রোগীর সংখ্যা আক্রান্তদের মধ্যে বেশি শিশু ও বৃদ্ধরা। নিয়ে আরও জানাতে জেলার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, জানাবেন যে চিকিৎসা নিতে এসে রোগীদের কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা? সাকিব, গত কয়েকদিন থেকে উত্তর জেলার নওগাঁয় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। আর আবহাওয়া পরিবর্তনের কারণে শীতজনিত যেসব রোগ, বিশেষ করে ডায়রিয়া, কলেরা, সর্দি কাশি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। এর মধ্যে বিশেষ করে শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা বেশি। আজকে তাপমাত্রার কথা যদি বলি যে 10.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে, যা গতকাল ছিল 9.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ গত 2 দিন থেকেই বলা যায় যে দমকা হাওয়া বইছে। এর কারণে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে এবং বলা যায় যে প্রতিদিন বিকেলের পর থেকে এই বাতাস বইতে শুরু করে এবং সকাল পর্যন্ত স্থায়ী, অর্থাৎ রাতে শীতের তীব্রতা কিছুটা বেশি থাকলেও সকাল 7টার পর যখন সূর্যের তাপমাত্রা বাড়তে থাকে, তখন আসলে এই তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বিরাজ করে। অর্থাৎ দিনের তাপমাত্রা বাড়লেও রাতের তাপমাত্রা কিছুটা কম থাকে। আমি অবস্থান করছি নওগাঁ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পঞ্চম তলায় শিশু ওয়ার্ডের, যেখানে আসলে কাগজে কলমে 100 শয্যা বিশিষ্ট হলেও এটি 250 শয্যা হাসপাতাল। এখানে বেডের সংখ্যা 15টি, এর বিপরীতে ভর্তি রয়েছে 45 জন রোগী। এর মধ্যে আসলে 22 জন ডায়রিয়া, কলেরা রোগী আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। যেহেতু 15 বেড রয়েছে, বেডের সংখ্যা হাসপাতাল থেকে কিছুটা বাড়িয়ে বারান্দায় করা হয়েছে, কিন্তু তারপর আসলে স্থান সংকুলন না হয় স্বজন যারা রয়েছে তারা এই মেঝেতেই চিকিৎসা নিচ্ছে। হঠাৎ করে রোগীর এই সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আসলে নার্স এবং ডাক্তাররা অনেকটা হিমশিম খেতে হচ্ছে বলা যায়। তবে হাসপাতালে কলেরার যে স্যালাইন কিছুটা স্বল্পতা রয়েছে, তবে অন্যান্য খাবার স্যালাইন সহ অন্যান্য ওষুধপত্র হাসপাতাল থেকে সরবরাহ রয়েছে। তবে কোনো ধরনের ভোগান্তির কথা আসলে রোগীরা বলছেন না। বাড়তি যেসব ওষুধ কিনতে হচ্ছে তা বাইরে ডিসপেন্সারি থেকে তাদেরকে কিনতে হচ্ছে বলা যায়। যেহেতু শিশু ওয়ার্ডের যেমন বললাম, আসলে বয়স্ক মহিলা এবং পুরুষ ওয়ার্ডের ক্ষেত্রেও একই অবস্থা এবং সেখানে প্রচুর রোগী ভর্তি আছে। এখানে বলা যায় যে গত 24 ঘন্টা এখানে প্রায় 240 জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ডায়রিয়া, কলেরা প্রায় 40 জন রোগী ভর্তি রয়েছে এখানে। যদি বলি যে এই হাসপাতালে চিকিৎসক যারা রয়েছেন তারা বলছেন যেহেতু শীত বাড়ছে, আর এই শীতের মধ্যে আসলে গরম কাপড় পরার পরামর্শ দেওয়া হচ্ছে, এছাড়া গরম খাবারের পরামর্শ দেওয়া হচ্ছে। সকাল যেহেতু শীত রয়েছে, যার কারণে আসলে ঘরের বাইরে না যাওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে। তারা বলছেন যে গরম খাবার, গরম পোশাক পরা সহ এই সময় আসলে বাড়তি পরিচর্যার কথাও তারা বলছেন। যেহেতু নওগাঁতে শীতের তীব্রতা কিছুটা বাড়ছে, সারা জেলার সংখ্যা যদি বলি যে গত 24 ঘন্টায় প্রায় 100 রোগীর মতো ভর্তি রয়েছে। যেহেতু এই সদর হাসপাতালটি আউটডোরে প্রতিদিন প্রায় 1000 থেকে 1200 রোগীর চিকিৎসা নিচ্ছেন। তার মধ্যে এই শিশু এবং বয়স্ক যারা রয়েছেন তাদের সংখ্যা বলা যায় যে প্রায় 200-র অধিক প্রতিদিন আউটডোরে তাদেরকে চিকিৎসা নিতে হচ্ছে। তো বলা যায় যে যদি আগামী কয়েকদিন পর আসলে আবহাওয়া কিছুটা ভালো হবে বলে আমরা জেনেছি, সে সময় আসলে রোগীর চাপ কম থাকবে এবং আক্রান্তের সংখ্যা কমে আসবে, তখন আসলে হাসপাতালের কিছুটা স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে মনে করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে হাসপাতাল থেকে সবশেষ। নওগাঁয় ঠান্ডাজনিত রোগীদের খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী।